বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আসলে আজকের এই মুরলীর প্রতিটি শব্দ যেন আত্মাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মানে যোগের যে এত সূক্ষ্ম একটা বিজ্ঞান আছে, সেটা আজ বাবা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা স্মরণে থেকে অন্যদেরকে স্মরণ করবার অভ্যাস করাও। যে যোগ করাবে তার বুদ্ধি যেন এদিক ওদিক ছুদাছুটি না করে। হ্যাঁ, এই কথাটার গভীরতা অসীম। মানে স্মরণে থেকে অন্যদের স্মরণ করানো, এটা তো কোনো সাধারণ বাহ্যিক বা শারীরিক প্রক্রিয়া নয়। শুধু একটা নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট আসনে শরীরটাকে স্থির করে চোখ বন্ধ করে বসে থাকলেই যে যোগ সম্পূর্ণ হয়ে যাবে, বিষয়টা একেবারেই তেমন নয়। না, যোগ হল আত্মার এক পরম জাগরণের স্থিতি, পরম পিতার সাথে এক নিবিড় অবিচ্ছিন্ন সংযোগ। একদম ঠিক। এই অবিচ্ছিন্ন সংযোগটাই হলো আসল। বাবা অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়েছেন যে অন্যদের যোগ করানোর নিমিত্ত যিনি হবেন, মানে যিনি গদিতে বসবেন, তার নিজের বুদ্ধি সম্পূর্ণভাবে এক বাবার প্রতি একাগ্র হতে হবে। এই একাগ্রতার অভাব ঘটলে পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায়। ঠিক তাই। একদম ঠিক। কারণ তখন তো ভাইব্রেশন কাজ করে না। ঠিক তাই। মূল কারণটাই হল ভাইব্রেশন বা সূক্ষ্ম প্রকম্পন। যোগের সময় যিনি নিমিত্ত হয়ে গদিতে বসে আছেন, তার মনের ভেতরে যে সূক্ষ্ম প্রকম্পন সৃষ্টি হচ্ছে, তা সরাসরি সেই স্থানের সম্পূর্ণ বায়ুমণ্ডলকে প্রভাবিত করে। এটা তো একটা অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক শক্তির আদান প্রদান। হ্যাঁ, আবার নিমিত্ত হল যোগ করানোর সময় যদি নিমিত্ত আত্মার বুদ্ধি সংসারের কোনো চিন্তায়, কোনো ব্যক্তিতে বা নিজের দেহের অভিমানে ছুটোছুটি করতে থাকে, তখন বাবার সাথে সেই সূক্ষ্ম সংযোগের তারটি তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যায়। মানে সেই যোগ তখন কেবল একটি প্রাণহীন নিয়মে পরিণত হয়, একটা রুটিন ওয়ার্ক। গদিতে বসে যোগ করানোর দায়িত্ব কোনো সাধারণ কর্ম নয়। যিনি সেখানে বসে আছেন তাকে একজন সত্যিকারের আশিক বা প্রেমিকের মতো হতে হবে। ঠিক ঠিক সেই রকমই গদিতে বসা আত্মাকেও একমাত্র শিব বাবার প্রেমে সম্পূর্ণ লীন থাকতে হবে। মানে ভাবলে অবাক লাগে, যদি আশিকের নিজের মনই অন্য কোথাও ঘুরে বেড়ায়, তবে তার সামনে বসে থাকা অন্যান্য তৃষ্ণার্থ আত্মারা কিভাবে সেই পরম প্রিয়তমের চুম্বকীয় আকর্ষণ অনুভব করবে? হুম, একদমই তাই। অনুভব করা সম্ভব নয়। শরীর হয়তো স্থির হয়ে বসে আছে, কিন্তু আত্মার ভেতরে যদি প্রবল কোলাহল চলতে থাকে, তবে সেই কোলাহলই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। একদম। মনের এই ছুটোছুটির কারণ হল ভেতরে লুকিয়ে থাকা কোনো না কোনো অপূর্ণ বাসনা বা সূক্ষ্ম আকর্ষণ। গদ্দিতে বসে যদি হঠাৎ নিজের কোনো শারীরিক কষ্টের কথা মনে পড়ে বা সংসারের কোনো আত্মীয়র কথা মনে আসে, ব্যাস সেই আধ্যাত্মিক কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ সেখানেই বন্ধ হয়ে যায়। এই কারণেই বাবা বারবার বুদ্ধির স্থিরতা এবং সম্পূর্ণ সমর্পিত স্থিতির উপর এতটা জোর দিয়েছেন। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। কোন বাচ্চাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি? যেই বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায়, তাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যোগ করাবার সময় বুদ্ধি যদি এদিক ওদিক ছুটোছুটি করে, তবে সেটা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যাতে পুণ্যের কাজ হতে থাকে। হুম, উত্তরের মধ্যে লুকিয়ে থাকাই সাবধানবাণী অত্যন্ত মনন করার মতো। হ্যাঁ, এর ভেতরে যে যুক্তি রয়েছে তা বোঝা অত্যন্ত জরুরি। নিমিত্ত টিচার হওয়া কোনো বাহ্যিক পদবি বা অহংকারের বিষয় নয়। মানে এটি এক অসীম আত্মিক দায়িত্ব। যে আত্মায় গদিতে বসে অন্যদের যোগের পথে পরিচালিত করার সংকল্প নেয়,
তার কাঁধে সেই মুহূর্তের সমগ্র বায়ুমণ্ডল এবং সামনে বসা সমস্ত আত্মার আধ্যাত্মিক স্থিতি নির্ভর করে। একদম। এখানে সার্ভিস এবং ডিসসার্ভিসের মধ্যবর্তী রেখাটি অত্যন্ত সূক্ষ্ম। একটা চঞ্চল মন নিয়ে গদিতে বসা সাধারণ কোনো ভুল নয়। একদমই নয়। বাহ্যিক দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে গদিতে বসে সুন্দর গান চালিয়ে চোখ বন্ধ করে থাকলেই শ্রেষ্ঠ সেবা বা সার্ভিস হচ্ছে। কিন্তু বাবা এক সম্পূর্ণ ভিন্ন এবং কঠোর সত্য তুলে ধরেছেন। যোগ করাবার সময় বুদ্ধি যদি সামান্যতম অস্থির হয়, সেটি আর কোনোভাবেই সার্ভিস থাকে না, সম্পূর্ণ ডিসসার্ভিস হয়ে যায়। একদম। বাবা এটাকে সরাসরি পাপ কর্ম বলেছেন। ভাবলে অন্তর কেঁপে ওঠে। ঠিক। কেন এটি একটি পাপকর্ম? কারণ যে আত্মারা সংসারের তীব্র দুঃখ, তাপ এবং অশান্তি থেকে মুক্তি পাওয়ার আশায় বাবার শক্তির সন্ধানে সামনে এসে বসেছে, নিমিত্ত আত্মার অস্থিরতার কারণে তারা সেই শক্তি থেকে বঞ্চিত হয়। এটি এক প্রকার আত্মিক বঞ্চনা। অত্যন্ত তৃষ্ণার্ত কাউকে জলের পাত্র দেখিয়ে জল না দেওয়ার মতো ব্যাপার আর কি। ঠিক ঠিক। এই ধরনের পাপ কর্মের ফলস্বরূপ নিমিত্ত আত্মার অসীম দুর্গতি হতে পারে এবং সেই আত্মা তার কাঙ্ক্ষিত পদ ভ্রষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অসীম দুর্গতি। ভাবা যায়, এত বড় এবং সূক্ষ্ম দায়িত্ব পালনের জন্য আমাদের পিতা ব্রহ্মা বাবার দৃষ্টান্ত সর্বদা সামনে রাখতে হবে। ব্রহ্মা বাবার উদাহরণটা দেখুন, যার কাঁধে সমগ্র বিশ্বের কল্যাণ, যজ্ঞের এত বিশাল দায়িত্ব, হাজার হাজার বাচ্চার দেখভালের বোঝা। হুম হুম তবুও যখন তিনি নিষ্ঠা বা ধ্যানে বসেন, সবকিছু শান্ত হয়ে যায়। একদম। এই নিষ্ঠা বা ধ্যানে বসার অর্থটা একটু পরিষ্কার করা দরকার। মানে নিষ্ঠা তো কেবল চুপ করে বসে থাকা নয়। এটি এমন এক অবস্থা যেখানে চারদিকে সমস্ত কোলাহল একেবারে শূন্য হয়ে যায়। ব্রহ্মা বাবা যখন নিষ্ঠায় বসতেন, তখন চারদিক যেন এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে যেত। তার মনের ভেতরে বিন্দুমাত্র অস্থিরতা থাকত না। হ্যাঁ, আর এত বড় যজ্ঞের দায়িত্ব থাকা সত্ত্বেও সেই বিশেষ মুহূর্তে তিনি শতভাগ নিরাকার শিব বাবার সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে যেতেন। আর সেই কারণে এক অসীম চুম্বকীয় আকর্ষণ তৈরি হতো, যা অন্যান্য আত্মাদের সমস্ত জাগতিক ভার ভুলিয়ে সহজেই যোগে স্থিত হতে সাহায্য করত। এটাই হল সত্যিকারের নিমিত্ত টিচারের লক্ষণ, যেখানে নিজের দেহের বা পদের কোনো অভিমান থাকে না, থাকে কেবল বাবার সাথে সম্পূর্ণ লীন হওয়ার এক ঐশ্বরিক স্থিতি। যখন মন সম্পূর্ণ সমর্পিত থাকে, তখনই আত্মা সেই চুম্বকীয় ক্ষেত্র তৈরি করতে পারে, যা অন্যদের আত্মিক উন্নতিতে সাহায্য করে। বাবা যখন সিঁড়ির চিত্রের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, এই সিঁড়ির চিত্র নিয়ে বাবার মহাবাক্যগুলো জ্ঞানমার্গের এক অত্যন্ত গভীর দর্শন। মানে এই চিত্রটি কেবল কাগজে আঁকা কোনো সাধারণ ছবি নয়, এটি ব্রাহ্মণ আত্মাদের নিরন্তর বিচারসাগর মন্থনের এক অপূর্ব এবং জীবন্ত ফল। এই বিচারসাগর মন্থন মানে হল জ্ঞানের গভীর সাগরে দুধ দিয়ে তার থেকে মহামূল্যবান রত্ন তুলে আনা। একদম। আর বাবা অত্যন্ত স্নেহের সাথে সেই সমস্ত বাচ্চাদের প্রশংসা করেছেন, যারা নিজেদের বুদ্ধিকে গভীরভাবে মন্থন করে এই নিখুঁত চিত্রটি তৈরি করেছেন। একদম। আর বাবা স্পষ্ট বলেছেন যে ত্রিমূর্তি বা সৃষ্টির গোলার চিত্রের চেয়েও এই সিঁড়ির চিত্রে অনেক বেশি বিস্তারিত এবং সূক্ষ্ম জ্ঞান লুকিয়ে আছে। একদম। ত্রিমূর্তি গোলার চিত্রের থেকেও বেশি বিস্তারিত, কারণ এই সিঁড়ির চিত্রটি অত্যন্ত স্পষ্টভাবে একটি আত্মার সম্পূর্ণ ৮৪ জন্মের যাত্রা নিখুঁতভাবে তুলে ধরে, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত। ঠিক তাই, সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের সম্পূর্ণ কাহিনী, আত্মার উত্থান এবং পতনের ইতিহাস এই একটিমাত্র চিত্রে যেন জীবন্ত হয়ে ওঠে। সত্যযুগ থেকে শুরু করে, যেখানে আত্মারা ১৬ কলা সম্পূর্ণ পবিত্র থাকে, তারপর ত্রেতা, দাপর হয়ে কলিযুগ পর্যন্ত আত্মার কিভাবে ধাপে ধাপে পতন ঘটে, কিভাবে তার আদি জ্যোতির রূপ ম্লান হয়ে সম্পূর্ণ তমপ্রধান অবস্থায় পৌঁছায়, তা অত্যন্ত স্পষ্টভাবে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এবং সবটা থেকে গুরুত্বপূর্ণ হল, বর্তমানে এই পরম কল্যাণকারী সঙ্গম যুগে স্বয়ং শিব বাবা কিভাবে এসে আমাদের হাত ধরে ওপরে ওঠার লিফট দিচ্ছেন। হ্যাঁ, সেই লিফটের বিষয়টা এই চিত্রে অত্যন্ত পরিষ্কারভাবে চিত্রিত হয়েছে। ধাপে ধাপে নামতে আত্মাদের ৮৪ জন্ম লেগেছে,
কিন্তু ওঠার সময় বাবার দেওয়া এই লিফট 1 সেকেন্ডে আত্মাকে পরমধামে পৌঁছে দিতে পারে। এই সৃষ্টিচক্রের এবং সিঁড়ির জ্ঞান ছাড়া মানব আত্মারা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন থাকে। তারা মুক্তির আশায় দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। দিগ্ভ্রান্ত আত্মারা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মনে করে যে তারা হয়তো মৃত্যুর পর কোনো পরম আলোতে লীন হয়ে যাবে অথবা ব্রহ্মে বিলীন হয়ে যাবে। আর এই অসীম অজ্ঞাতা থেকে বাবা আমাদের বের করে এনেছেন। এই অজ্ঞাতার কারণেই আত্মারা বুঝতে পারে না যে আত্মা অবিনশ্বর এবং তাকে এই সৃষ্টির নাটকে নিজের পাঠ বাজাতেই হবে। আত্মাকে পরম জ্যোতিতে বিলীন করে দেওয়া বা অস্তিত্বহীন করে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু যখন একজন ব্রাহ্মণ আত্মা এই ৮৪ জন্মের হিসাব গভীরভাবে উপলব্ধি করতে পারে, যখন সে বুঝতে পারে যে সেই নিজেই এই সম্পূর্ণ চক্রটি অতিক্রম করেছে, তখন তার ভেতরে এক গভীর, শান্ত এবং অসীম খুশি জাগ্রত হয়। এই খুশি বাইরের জগতের কোনো ক্ষণস্থায়ী প্রাপ্তির নয়, এটি আত্মিক স্বরূপের প্রাপ্তির খুশি। আর এই খুশিতে ভরপুর হয়েই বাবা এই জ্ঞানটিকে ব্যবহারিক সেবায় লাগানোর স্পষ্ট নির্দেশ দিয়েছেন। বাবা বলেছেন, মন্দিরে গিয়ে সেই সমস্ত সত্য ভক্তদের খুঁজে বের করতে হবে, যারা মূলত এই সত্যিকারের দেবী দেবতা ধর্মেরই অংশ, কিন্তু কালের প্রভাবে নিজেদের আদি পরিচয় ভুলে গেছে। মন্দিরে গিয়ে ভক্তদের আসল পরিচয় মনে করানো, এর জন্য হৃদয়ে অত্যন্ত দয়া বা করুণা থাকা প্রয়োজন। দয়ালু এবং করুণাময় হৃদয় ছাড়া এই গভীর সত্য অন্যদের বোঝানো সম্ভব নয়। একদম ঠিক। প্রতিটি হাড় দিয়ে সেবা করার যে মহৎ নির্দেশ বাবা দিয়েছেন, তা এই দয়ালু হৃদয়েরই পরম প্রকাশ। যখন আমরা কাউকে অন্ধকারে হাঁটতে বেড়াতে দেখি, তখন ভেতর থেকে যে স্বতঃস্ফূর্ত করুণা জেগে ওঠে, সেই করুণাই হল সেবার মূল চালিকা শক্তি। এর সাথেই বাবা নিজেদের পুরুষার্থ এবং জ্ঞানকে তীক্ষ্ণ রাখার জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ, নিজেদের ম্যাগাজিন বা পত্রপত্রিকা পড়ার প্রয়োজনীয়তা, নিজেদের আত্মিক শক্তি এবং জ্ঞানের তীক্ষ্ণতাকে জাগিয়ে রাখার জন্য। হ্যাঁ, অলসতার কারণে বা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেকেই মনে করে যে এই ম্যাগাজিনগুলো তো বাইরের নতুন লোকেদের জন্য, এগুলো পরে আর কি হবে। কিন্তু বাবা স্মরণ করিয়ে দেন যে এগুলো আসলে বাচ্চাদের নিজেদের রিফ্রেশ হওয়ার জন্য, নিজেদের বুদ্ধি নামক তলোয়ারে শান দেওয়ার জন্য। বুদ্ধি যদি মন্থন না করে, তবে তাতে মূর্ছে ধরে যায়। একদম। জ্ঞানকে শুধু কানে শুনলেই হবে না, তা নিজের ভেতরে এমনভাবে ধারণ করতে হবে যাতে প্রয়োজনে নিজেই জ্ঞানের গূঢ় রহস্য নিয়ে ভাষণ দেওয়া যায়, অন্যদের বোঝানো যায়। বাবা দেখতে পান যে অনেক জায়গায় সেবার জন্য কেবল খ্যাতিনামা বা পরিচিত বিশেষ ভাই বোনেদের উপর নির্ভর করে বসে থাকার একটা প্রবণতা তৈরি হয়। মানে মনে করা হয় যে অমুক বড় স্পিকার এলে তবেই বড় সেবা হবে। কিন্তু বাবা বলছেন এই নির্ভরতা একেবারেই সঠিক নয়। একদম নয়। সত্যিকারের সেবা হলো নিজেই জ্ঞান এবং যোগে পরিপূর্ণ হয়ে বাবার সমান তৈরি হওয়া এবং অন্যদেরকেও নিজের সমান তৈরি করার দায়িত্ব নেওয়া। নিজের পায়ে দাঁড়িয়ে সেবার এই দায়িত্ব নেওয়াটাই হলো সত্যিকারের রাজা বা স্বরাজ্য অধিকারীর লক্ষণ। অন্যের দিকে তাকিয়ে বসে থাকলে কখনোই স্বরাজ্য অধিকারী হওয়া যায় না। স্বরাজ্য অধিকারী সম্পূর্ণ স্বাধীন এক আত্মিক স্থিতি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকেই এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। প্রতিদিনের এই তীব্র গতির জীবনে, মানে এই যে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের এত দায়িত্ব আর অফিসের অন্তহীন কাজের চাপ, এর মাঝে বাবার শ্রীমতকে ঠিক কিভাবে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে মিশিয়ে নেওয়া যায়, সেটাই হলো সবচেয়ে বড় সাধনা। একদম ঠিক। এই বাস্তব প্রয়োগের জায়গাটাই কিন্তু আসল। হ্যাঁ, শুধু তত্ত্বগত কোনো আলোচনা নয়, বরং ধরুন সকালের ওই ট্রাফিক জ্যামে আটকে থাকা বা কর্মক্ষেত্রের চরম মানসিক চাপের মুহূর্তে কিভাবে এই আধ্যাত্মিক জ্ঞান একটা স্বয়ংক্রিয় রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে, তা নিয়েই আজকে আমাদের এই গভীর মন্থন। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতের গভীরে প্রবেশ করলে দেখা যায় ধারণার জন্য মুখ্য সারে আজ অত্যন্ত মূল্যবান দুটি দিক তুলে ধরা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে রাজত্বের মেডেল নেওয়ার জন্য সবার মনকে খুশি করতে হবে, অত্যন্ত দয়ালু হয়ে নিজের আর সকলের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে। এটা শোনার পর আর এর সাথেই দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে
2 দেহ অভিমানে এসে ডিসসার্ভিস করবে না, সর্বদা পুণ্যকর্ম করবে, নিজ সমব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে, সার্ভিসের রিগার্ড রাখতে হবে। এই পয়েন্টগুলো শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে এগুলো যেন এক একটা বিশাল ওজনের দায়িত্ব। মানে এই রাজত্বের মেডেল শব্দটা শুনলেই মনে হয় এটা হয়তো অনেক দূরের কোনো লক্ষ্য। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে সেটাই মনে হয়। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে পরিষ্কার হয় যে এগুলো আসলে প্রতিদিনের জীবনের অত্যন্ত সাধারণ আর ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই দেওয়া হয়েছে। এই যে বলা হলো অত্যন্ত দয়ালু হয়ে নিজের আর সকলের কল্যাণ করতে হবে, এটা আধুনিক কর্মক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা সম্ভব? একটা সাধারণ দৃশ্যপট কল্পনা করা যেতে পারে। মানে ওই অফিসের পরিবেশের কথা বলছেন তো? হ্যাঁ, একদম। অফিসের পরিবেশে অনেক সময় দেখা যায় কোনো সহকর্মী হয়তো অকারণে রেগে গেছেন বা ধরুন ইমেলে খুব আক্রমণাত্মক একটা উত্তর দিয়েছেন। সেই মুহূর্তে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি হয়? ভেতরে তো একটা তীব্র ক্ষোভ তৈরি হয়। ঠিক। আর একটা কড়া জবাব দেওয়ার জন্য হাত নিষ্পিস করতে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া আর একজন আধ্যাত্মিক সাধকের প্রতিক্রিয়ার মধ্যে মানে একটা আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। যখন ওই আক্রমণাত্মক ইমেলটি আসে, তখন কড়া জবাব দেওয়ার যে তীব্র ইচ্ছাটা জাগে, সেটাই হলো অহংকার বা ইগোর প্রকাশ। হুম। দয়ালু হওয়ার অর্থ শুধু বাইরে থেকে মিষ্টি হেসে কথা বলা নয়, এর প্রকৃত অর্থ হল ভেতরের গভীর অনুভূতি থেকে ওই রাগান্বিত আত্মার প্রতি করুণা অনুভব করা। বাবার শ্রীমত অনুযায়ী সেই মুহূর্তে যদি আত্মিক স্মৃতিতে স্থির থাকা যায়। তবে খুব সহজেই বোঝা যাবে যে ওই সহকর্মীটি আসলে ভেতরে ভেতরে কতটা অশান্ত বা মানসিক কষ্টে ভুগছেন। একদম তাই। একজন সুখী মানুষ তো কখনো অন্যের সাথে খারাপ ব্যবহার করে না। হ্যাঁ, এই উপলব্ধিটাই হলো সেই অত্যন্ত দয়ালু হওয়ার প্রথম ধাপ। এই দৃষ্টিভঙ্গিটা পুরো পরিস্থিতিটাই বদলে যায়। যখন বোঝা যায় যে সামনের মানুষটা আসলে নিজের যন্ত্রণার শিকার, তখন তার ওপর আর রাগ হয় না, বরং তার প্রতি একটা সহানুভূতি কাজ করে। আর এই সহানুভূতি থেকেই রক্ষা পাওয়া যায় সেই ফাঁদ থেকে, যাকে আজ বাবা বলেছেন ডিসসার্ভিস। ডিসার্ভিস মানে রাগের বশবর্তী হয়ে তর্কে জড়ানো মানেই হল দেহ অভিমানে নেমে আসা। ইগোর কারণে প্রমাণ করার এক প্রবল তাগিদ তৈরি হয় যে আমি ঠিক আর ওই মানুষটা ভুল। আর এই প্রমাণের লড়াইয়ে নামলেই তো আধ্যাত্মিক শক্তির ক্ষয় শুরু হয়। শিব বাবা আমাদের বারবার সতর্ক করেন যে আমাদের কর্ম এবং ব্যবহার দেখে যেন অন্যরা শান্তি পায়। সাধারণ একটা উত্তেজনার মুহূর্তেও যদি স্থিতি হারিয়ে যায়, তবে এত জ্ঞান শোনার বাস্তব প্রয়োগ কোথায় হলো? খুব সুন্দর একটা বিষয় উঠে এলো এখানে। আর এই প্রয়োগের জায়গাটিতেই ওই প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে, এই কথাটির আসল অর্থ লুকিয়ে আছে। অনেকের ধারণা হতে পারে প্রতিটি হাড় দিয়ে সেবা মানে হয়তো সকাল থেকে রাত পর্যন্ত কেবল শারীরিক পরিশ্রম করা বা প্রচুর ছোটাছুটি করা। হ্যাঁ, মানে ফিজিক্যাল সার্ভিস। কিন্তু বাপদাদা এখানে অনেক সূক্ষ্ম স্তরের সেবার কথা বুঝিয়েছেন। হাড় দিয়ে সেবা করার গভীর অর্থ হল নিজের ভেতরের সম্পূর্ণ মানসিক শক্তি বা এনার্জি লেভেলটাকে শুভ ভাবনায় নিয়োজিত করা। সংসারের দৈনন্দিন কোলাহলের মাঝেও এটা খুব প্রাসঙ্গিক। পরিবারের ভেতরে অনেক সময় ছোটখাটো বিষয়ে মতবিরোধ বা উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তপ্ত মুহূর্তে একদম চুপ থেকে, মানে নিজের শান্ত স্বভাবের ভাইব্রেশন দিয়ে পুরো পরিবেশটাকে ঠান্ডা করে ফেলা, এটাও কিন্তু হাড় দিয়ে সেবা করারই এক অসামান্য রূপ। একদম, নিজের ভেতরে শান্তিটাকে নষ্ট হতে না দিয়ে বরং সেই শান্তিটাকে চারপাশের পরিবেশে ছড়িয়ে দেওয়া। কিন্তু এটা তো এই শান্ত ভাইব্রেশন ছড়িয়ে দেওয়াটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু যখন এটা করা সম্ভব হয়, তখন চারপাশের মানুষ এমনিতেই প্রভাবিত হয়, আর এভাবেই মনে হয় নিজ সম ব্রাহ্মণ বানানোর সেবা সম্পন্ন হয়। কাউকে জোর করে আধ্যাত্মিক জ্ঞান শুনিয়ে বা সারাদিন উপদেশের বন্যা বইয়ে দিয়ে কাউকে পরিবর্তন করা সম্ভব নয়। বর্তমান সময়ে মানুষ উপদেশ শুনতে চায় না, তারা বাস্তব প্রমাণ দেখতে চায়। ঠিক। পরিবারের অন্য সদস্যরা যখন লক্ষ্য করবে যে শত প্রতিকূলতা বা বড় কোনো আর্থিক সংকটের মাঝেও বাড়ির একটা মানুষ কতটা শান্ত এবং স্থিতিশীল রয়েছে, তখন তারা নিজেরাই গভীরভাবে অনুপ্রাণিত হবে। মানুষের জীবনটাই তখন একটা জীবন্ত দর্পণ হয়ে ওঠে। তারা নিজেরাই তখন কৌতূহলী হয়ে জানতে চাইবে এই অটুট শান্তির উৎস কি। এটাই হলো সার্ভিসের রিগার্ড বা সম্মান রাখা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাধারণ কথা যেন এক একটি পুণ্য কর্মে পরিণত হয়।
দেহ অভিমানে এসে কোনো ভুল সিদ্ধান্ত নিলে বা রাগের মাথায় কোনো কথা বললে শুধু নিজের ক্ষতি হয় না, বরং পুরো আধ্যাত্মিক পরিবারের একটা ভুল চিত্র মানুষের সামনে তুলে ধরা হয়, যা একটা বিশাল বড় ডিসসার্ভিস। আর এই দেহ অভিমানের সূক্ষ্ম ফাঁদ থেকে আত্মাকে বাঁচানোর জন্যই প্রতিদিন নতুন নতুন আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তির যোগান দিতেই বাবার শ্রীমতে প্রতিদিনের বরদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের বরদানটি বর্তমান সময়ের প্রেক্ষিতে একদম নিখুঁত একটা সমাধান। হ্যাঁ, আজকের বরদানটি হল মনন শক্তির দ্বারা ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। এই ওয়েস্টের ওয়েট বা ব্যর্থ চিন্তার বোঝা সম্ভবত বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় মানসিক মহামারী। একদম ঠিক বলেছেন। আধুনিক জীবনের দিকে তাকালে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মস্তিষ্ক কত রকমের অপ্রয়োজনীয় তথ্যে ভর্তি হচ্ছে। আত্মার উপর ওয়েস্টেরই ওয়েট আছে। ওয়েস্ট সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম, এর দ্বারাই আত্মা ভারী হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অন্তহীন স্ক্রোল করা, বা রাজনৈতিক খবর নিয়ে অহেতুক তর্ক, অন্যের সমালোচনা শোনা, বা অফিসে কে কার নামে কি বলল, এসব নিয়ে নিরন্তর বিশ্লেষণ চলতে থাকে মনের ভেতর। যা মনের ব্যাগে ভরে সারা দিন বয়ে বেড়াতে হয়। আর এই প্রচণ্ড ভারী বোঝা নিয়ে একটি আত্মা কখনোই হালকা বা ওই উড়ন্ত কলা অনুভব করতে পারে না। এখন এই ওয়েটকে সমাপ্ত করতে হবে। এই ওয়েটকে সমাপ্ত করার জন্য সদা সেবাতে বিজি থাকতে হবে, মনন শক্তিকে বাড়াতে হবে। মনন শক্তির দ্বারা আত্মা শক্তিশালী হয়ে যাবে। এই ভারী পাথরের উপমাটি অত্যন্ত বাস্তব। এই অতিরিক্ত চিন্তাভাবনা আর নেতিবাচক তথ্য গ্রহণের ফলে আত্মার আসল শক্তি বা ভাইটালিটি পুরোপুরি শুষে নেওয়া হয়। দিন শেষে মানুষের শরীর যতটা না ক্লান্ত হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি ক্লান্ত হয় এই ভারাক্রান্ত মন। আর এই চরম মানসিক ক্লান্তি দূর করার জন্যই বাপদাদান মনন শক্তির কথা বলেছেন। এখানে ওই হজম প্রক্রিয়ার উদাহরণটি খুব চমৎকার। যেরকম খাবার হজম হলে রক্ত তৈরি হয়, তারপর সেটা শক্তিরূপে কাজ করে, এই রকম মনন করার ফলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, পুষ্টিকর খাবার খাওয়ার পর সেটা যদি পাকস্থলিতে ঠিকমতো হজম না হয়, তাহলে শরীরে শক্তি উৎপন্ন হয় না, উল্টে নানা রকম রোগের সৃষ্টি হয়। আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রেও একই বিজ্ঞান কাজ করে। সকালে শুধু নিয়ম করে শ্রীমত পড়া বা কানে শোনাটাই যথেষ্ট নয়। সেই জ্ঞানকে সারাদিনের কর্মব্যস্ততার মাঝে হজম করতে হয়। আর এই হজম করার নিরন্তর প্রক্রিয়াই হল মনন। আর এই মনন বা চার্নিং প্রসেসটা দৈনন্দিন ব্যস্ততার সাথে মিলিয়ে নেওয়াটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। অনেকেই ভাবেন মনন করার জন্য হয়তো আলাদা করে শান্ত ঘরে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। কিন্তু বাস্তব জীবনে রোজ সকালে বাসে বা ট্রেনে করে অফিসে যাওয়ার সময় বা দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে থাকার সময়টাকেও এই মননের কাজে অত্যন্ত সুন্দরভাবে লাগানো যেতে পারে। জ্যামের মধ্যে বসে বিরক্তি প্রকাশ না করে আজকের এই পয়েন্টটাই যদি সারাদিন মনের মধ্যে ঘুরতে থাকে যে কিভাবে আমি সবার মনকে খুশি করতে পারি, কিভাবে ওই রাগী মানুষটার প্রতি আমি দয়ালু হতে পারি। ঠিক এই একটিমাত্র চিন্তাকে বারবার বিভিন্ন কোণ থেকে বিশ্লেষণ করলে ভেতর থেকে নতুন নতুন উপলব্ধির জন্ম হবে। এই উপলব্ধিগুলোই হল সেই আধ্যাত্মিক রক্ত যা আত্মার ভেতরে এক অটুট ইমিউনিটি তৈরি করে। যখন এই মনন শক্তি প্রবল আকার ধারণ করে, তখন স্বয়ংক্রিয়ভাবে বাইরের ওই নেতিবাচক বা ওয়েস্ট সংকল্পগুলো মনের ভেতরে প্রবেশ করার কোনো জায়গা পায় না। মন যখন বহুমূল্যবান রত্ন নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত থাকে, তখন সেখানে রাস্তার সাধারণ আবর্জনা ঢোকার কোনো অবকাশই থাকে না। এজন্যই বলা হয়েছে নিজেকে সদা সেবাতে বিজি রাখতে হবে। এই সেবা সর্বদা বাইরের শারীরিক সেবা নয়, নিজের মনের ভেতরে শুভ সংকল্প উৎপন্ন করার সেবাটাও একটা মস্ত বড় সেবা। মনন চলতে থাকলে আত্মা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে বাইরের কোনো কঠিন পরিস্থিতি, অর্থনৈতিক চাপ বা মানুষের খারাপ ব্যবহার তাকে আর বিন্দুমাত্র প্রভাবিত করতে পারে না। সে তখন একটা অদৃশ্য সুরক্ষা কবচের মধ্যে অবস্থান করে। এই সুরক্ষা কবচ আরও কয়েক গুণ মজবুত হয় যখন মানুষের ভেতরের স্বভাব একদম সহজ আর সরল হয়ে যায়। জটিলতা যত কমে, সুরক্ষা তত বাড়ে। আজকে স্লোগানই ঠিক এই সরলতার বিজ্ঞানটি তুলে ধরা হয়েছে। আজকে স্লোগানটি হল, যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। এবং এর সাথে আজকের অব্যক্ত ইশারায় খুব গভীরভাবে বলা হয়েছে, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো।
যে নিশ্চয়ই বুদ্ধি হবে, সে নিশ্চিন্ত হবে, তার কোনো প্রকারের চিন্তা বা চিন্তন হবে না। এই সরল স্বভাবের ধারণাটি বর্তমান সমাজে প্রায় হারিয়ে যেতে বসেছে। এখনকার দিনের জটিল মন সারাক্ষণ শুধু হিসেব করতে থাকে। মানে কি হয়েছে, কেন হয়েছে, এরকম হওয়ার ছিল না, এসব হলো ব্যর্থ চিন্তন। অফিসে ওই মানুষটা আমাকে এই কথাটি কেন বলল? হ্যাঁ, এর পেছনে তার কি গভীর উদ্দেশ্য থাকতে পারে? আমাকে কিভাবে এর উপযুক্ত বদলা নিতে হবে? এই সমস্ত জটিল আর কাল্পনিক হিসেবে জীবনের অমূল্য সময় আর শক্তি দুটোই নষ্ট হয়। কিন্তু যার স্বভাব সরল, সে অনেকটা প্রবাহিত জলের মতো। জলের সামনে পাথর আলে জল যেমন পাথরের সাথে তর্ক না করে পাশ কাটিয়ে নিজের পথে এগিয়ে যায়, সরল স্বভাবের মানুষও ঠিক তাই করে। সে সবকিছু খুব সহজে মেনে নিতে পারে। কেউ কিছু খারাপ বললে সে সেটাকে আঁকড়ে ধরে বসে থাকে না, মুহূর্তের মধ্যে ছেড়ে দেয়। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতা বা লেট গো করার ক্ষমতা যার আছে, তার সময় কখনো ব্যর্থ চিন্তায় নষ্ট হতে পারে না। সে সবসময় বর্তমান মুহূর্তে বাঁচে এবং নিজের আত্মিক কল্যাণের দিকে সম্পূর্ণ ফোকাস রাখতে পারে। এই সরলতার সবচেয়ে বড় ভিত্তি হল নিশ্চয় বা অটুট বিশ্বাস। নিশ্চয় বুদ্ধি, নিশ্চিন্ত আত্মা কখনো ব্যর্থ চিন্তন করবে না। যখন অন্তরের গভীরে এই চূড়ান্ত নিশ্চয় থাকে যে পরম শক্তি শিব বাবা সবসময় সাথে আছেন, আর এই গোটা বিশ্ব নাটকটি একেবারে নিখুঁত ও নির্ভুলভাবে চলছে, তখন আর মনে কোনো কেন বা কিভাবে এর জন্ম হয় না। জীবনে যখন হঠাৎ করে কোনো বড় বিপর্যয় নেমে আসে, তখন সাধারণ মানুষের মন হাজারটা প্রশ্নবাণ ছুটতে শুরু করে। এমনটা তো হওয়ার কথা ছিল না, এটা একদম অন্যায় হলো। এই প্রশ্নগুলোই হল সেই ব্যর্থ চিন্তন, যা আত্মাকে ভেতর থেকে আরও দুর্বল করে দেয়। কিন্তু একজন নিশ্চুত বুদ্ধি আত্মা জানে যে আপাতদৃষ্টিতে দৃশ্যটি যত ভয়ঙ্করই মনে হোক না কেন, এর ভেতরেও কোনো না কোনো গভীর কল্যাণ নিশ্চিতভাবে লুকিয়ে আছে। এই কল্যাণ দেখার অনায়াস দৃষ্টিটাই একজন মানুষকে সম্পূর্ণ নির্ভয় এবং নিশ্চিন্ত করে তোলে। সে বাইরের পরিস্থিতির সাথে বৃথা লড়াই করে নিজের শক্তি ক্ষয় করে না, বরং নিজের ভেতরের স্থিতি বা মানসিক অবস্থাকে পাথরের মতো মজবুত করে। এটাই হলো সেই স্বস্থিতি। বাইরের দুনিয়ায় যখন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে, চারিদিকে অর্থনৈতিক বা সামাজিক অস্থিরতা, ঠিক সেই মুহূর্তেও নিজের ভেতরে একটা সম্পূর্ণ শান্ত কেন্দ্র খুঁজে পাওয়া। আর এই স্বস্থিতির মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতির ওপর চূড়ান্ত বিজয় প্রাপ্ত করা সম্ভব। সদা সচিন্তনে থাকা আত্মা স্বস্থিতির দ্বারা পরিস্থিতির ওপর বিজয় প্রাপ্ত করে নেয়। আজ বাবা স্পষ্টভাবে বলেছেন সচিন্তনে থাকা আত্মার কথা। সচিন্তন মানে হল নিজের অরিজিনাল স্বরূপের চিন্তন। আমি কে? আমি কতটা শান্ত, কতটা শক্তিশালী, কতটা দয়ালু? এই নিরন্তর চিন্তনই ভেতরের সমস্ত অমূলক ভয়কে সমূলে বিনাশ করে দেয়। আজকের পুরো শ্রীমতের আলোচনাটি যদি একসাথে দেখা যায়, তবে এর মধ্যে একটা খুব সুন্দর প্রবাহ লক্ষ্য করা যায়। একদম শুরুতে অত্যন্ত দয়ালু হয়ে সবার কল্যাণ করার নির্দেশ, তারপর অহংকার বা দেহ অভিমান থেকে মুক্ত হয়ে পুণ্যকর্ম করার প্রেরণা, এরপর মনন শক্তির দ্বারা সারাদিনের ব্যর্থ চিন্তার বোঝাকে শেষ করার উপায়, এবং সবশেষে নিশ্চয় বুদ্ধি হয়ে যে কোনো পরিস্থিতিকে জয় করার চাবিকাঠি। এই পুরো প্রক্রিয়াটি আসলে এক প্রকার নিরন্তর যোগ বা মানসিক সংযোগ। সারাদিন ধরে বাবার দেওয়া এই নির্দেশগুলোকে নিজের স্বভাবের সাথে যুক্ত রাখাই হল প্রকৃত কানেকশন। আমরা কর্মক্ষেত্রে থাকি বা পরিবারের মাঝে এই বিধিগুলোকে কাজে লাগালে চারপাশের পরিবেশকে সম্পূর্ণ বদলে ফেলা সম্ভব। তো আজ বাবা আমাদের সঠিকভাবে যোগ করানোর দায়িত্বের কথা মনে করালেন এবং শেষে মনন শক্তির দ্বারা শক্তিশালী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। এ দীর্ঘ আলোচনা ও মন্থন থেকে যে নীরব শক্তি আজ সঞ্চারিত হল, আসুন এবার সেই শক্তিকে মনের সবচেয়ে গভীর স্তরে গেঁথে নেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণের জন্য বাইরের সমস্ত শব্দ, পারিপার্শ্বিক কাজের চাপ এবং সমস্ত জাগতিক চিন্তা থেকে চেতনাকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া যাক। ধীরে ধীরে সম্পূর্ণ মনোযোগ নিজের শ্বাসের শান্ত গতির ওপর নিয়ে আসতে হবে। চারপাশের সমস্ত কোলাহল, সমস্ত ব্যস্ততা যেন এক নিবিড় শান্তিতে বিলীন হয়ে যাচ্ছে। এই দৃশ্যমান জগৎ, এই রক্তমাংসের শরীর, এই পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে চেতনা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, এক অনন্ত শক্তির বিন্দু হিসেবে। ভ্রুকুটির ঠিক মাঝখানে একটা চমকপ্রদ, স্থির
উজ্জ্বল আলোর তারা। এটাই হল আত্মার আসল এবং শাশ্বত স্বরূপ। আমি এক অত্যন্ত শান্ত এবং সীমাহীন দয়ালু আত্মা। ভেতরের সমস্ত ব্যর্থ চিন্তা, সারাদিনের সমস্ত ভারী বোঝা এই মুহূর্তে আস্তে আস্তে গলে যাচ্ছে। পরমপিতা সেই স্নিগ্ধ দিব্য আলোয় ভেতরের সমস্ত অন্ধকার, সমস্ত জটিলতা আর সংশয় ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন অনুভব হচ্ছে এক সম্পূর্ণ হালকা, সম্পূর্ণ নিশ্চিন্ত এবং নির্ভয় অবস্থা। প্রতিটি সংকল্প, প্রতিটি স্পন্দন এখন প্রবাহিত হচ্ছে শুধুমাত্র নিজের এবং সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। আমি এক অত্যন্ত শক্তিশালী আত্মা, বাবার অটুট আশ্রয়ে সদা সুরক্ষিত এবং নিরাপদ। এই পরম শান্তি এবং শক্তির গভীর অনুভূতি কি সাথে নিয়ে ধীরে ধীরে আবার বাহ্যিক চেতনায় এই বর্তমান মুহূর্তে ফিরে আসতে হবে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা জ্ঞান মনন করে ব্যর্থ চিন্তার বোঝা মুক্ত থাকব। কমেন্টে লিখুন শক্তিশালী আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।